রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله পাক রব্বুল আলামিন বলেন সুবহান ফুত পবিত্র পাক জাত আল্লাহ সুবহান আল্লাযী যিনি মানে কে আল্লাহ সুবহান অর্থাৎ আমার আল্লাহ আল্লাযী যিনি আসরা সায়ের করেলেন কাকে বিআবদিহি আল্লাহর একনিষ্ঠ প্রিয় বান্দাকে লাইলাম রাত্রির বেলায় মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ বলেন পবিত্রতা ওই সত্তার যিনি তার প্রিয় বান্দা একনিষ্ঠ প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাতের মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেলেন সফর করেলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ বলেন যাতে করে আমি আমার নিদর্শন সমূহ যার চারপাশে আমি অনেক বরকত রাজি নিদর্শন রেখেছি বরকত করেছি যাতে করে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি নিশ্চয় আমি আল্লাহ দেখি শুনি জানি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এটা কোরআনের দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার রাসূলকে সুবহান মানে আল্লাহ সুবহানাল্লাযী আসরা আল্লাহ দাওয়াত দিয়ে মহব্বত করে সফর করালেন মেরাজ করালেন বিআবদিহি মানে আমার রাসূলকে আল্লাহ আমার রাসূলকে সুন্দর করে আপ্যায়ন করে দাওয়াত দিয়ে মেরাজের মধ্যে নিয়ে গেলেন প্রথমে কোথায় নিয়ে গেলেন আল্লাহ বলেন সর্বপ্রথম আল্লাহর প্যারা মাহবুব নবী যখন হাতিমে কাবার মধ্যে রয়েছেন কিংবা উম্মে হানির ঘরের মধ্যে চাচাতো বোনের ঘরের মধ্যে যখন আমার নবী এশার নামাজ করে যখন আরাম করতেছে তখন রাত যখন গভীর হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে ডাক দিলাম এই জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা বুরাক নিয়ে এবং আসমান থেকে আরো ফেরেশতাদেরকে নিয়ে আমার মাহবুব নবীকে আমি আল্লাহর দরবারের মধ্যে মেরাজের দুলহা নবী হিসেবে আমি আল্লাহর কাছে নিয়ে আসো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সবে আসরাত কে দুলহা ফেদায়েম দরুদ लो शाहे बज में जन्नत पहला को सलाम मुस्तफा पहला को सलाम जिब्राइल अमीन
ফেরেশতাদের সরদার, তিনি কি করলেন? জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। ওখান থেকে অসংখ্য আপনার বুরাক রয়েছেন, পশু রয়েছেন, বুরাক রয়েছেন, সওয়ারি রয়েছেন। ওখান থেকে দেখা যাচ্ছে একটা বুরাক ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছেন। জিবরাইল ফেরেশতা দেখে জিজ্ঞেস করলেন, ওই বুরাক, তুমি কান্না করতেছো কেন? বলতেছে, আমি জানি আজকে আসমানবাসী খুশি, জমিন খুশি। আজকে আল্লাহর প্রিয় মাহবুব নবী জমিন থেকে আরশ আজিমের মধ্যে মালিকে মওলার সাথে মেরাজ করবেন, দিদার করবেন। এবং আপনি জিবরাইল এখান থেকে যে কোনো একজন সাওয়ারি কি করবেন? বাছাই করবেন। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, রব্বুল আলামিন যাতে আমি বুরাককে সেই সওয়ারি আমি বুরাক হতে পারি। সুবহানাল্লাহ। যাতে করে সেই সওয়ারি আমি হতে পারি, সেজন্য আমি কান্না করতেছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি। যেহেতু তুমি কান্না করতেছো, তাহলে তোমাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। ওনাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর প্রিয় মাহবুব নবী আরাম করতেছেন। মেরাজের আলোচনা অনেক হাদিস রয়েছে, প্রত্যেকটা হাদিস সহিহ। দুইটার আওয়াজ পাওয়া যায় খাতিমে কাবার মধ্যে আমার রাসূল আরাম করতেছেন, কিংবা উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। এমন অবস্থার মধ্যে উম্মে হানির ঘরের সাতখানা দ্বিখণ্ডিত করলেন, পাক করে নিলেন। জিবরাইল ফেরেশতা অসংখ্য ফেরেশতাকে নিয়ে উপস্থিত হলেন। দেখতে পেলেন আল্লাহর নবী ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে ডাকেন নাই, বিয়াদবি হবে। কি করলেন? হাদিসে বাগের মধ্যে রয়েছে কাব্বাল কাদামাইহি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতার দুই কাঁধে নূরানি টুক, যিনি সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন। ওই জিবরাইল নবীদের মধ্যে যিনি সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়িন, শাফিউল মুযনিবিন, ওই নবীর কদমের মধ্যে জিবরাইল আমিনের দুই কানা টুট লাগাই দিলেন। আল্লাহর নবী একটু ঘুম থেকে জাগ্রত হলেন। ঠান্ডা কি রাখলো? সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি রাসূলকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। সর্বপ্রথম রব্বুল আলামিন আপনি রাসূলকে একটা সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিতে পারবেন, কিন্তু সালামের জবাব রিপ্লাই নেই। মানুষকে সালাম দিবে, সালামের রিপ্লাই আসতে হবে, জবাব আসতে হবে। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া সুন্নাত। সালাম দিতে হবে, দিলে সালাম রিপ্লাই করা, এটা সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, আবার সালামের জবাব দেওয়া এটাও মতান্তর রয়েছে একটু। যাই হোক, এরপর আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার রাসূলকে মেরাজ দান করলেন। মেরাজের মধ্যে জিবরাইল ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। আপনি আর রাসূলের জন্য, আপনি রাসূলকে নেওয়ার জন্য অসংখ্য ফেরেশতার মাধ্যমে একটা বুরাক সহ আমি আসলাম আপনি রাসূলকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এরপরে ঘর থেকে এসে আসার সময় জান্নাত থেকে একটা থালি নিয়ে আসলেন, বাটি নিয়ে আসলেন, বড় বড় পেয়ালা নিয়ে আসলেন। আমার নবী বলেন, জিবরাইল আমি রাসূলের সিনায় কি করলেন? অপারেশন করলেন। কি করলেন? অপারেশন করলেন। দুনিয়ার কোনো চুরি নাই, দুনিয়ার কোনো চাকু নাই, দুনিয়ার কোনো ডাক্তার নয়, ডাইরেক্টলি জিবরাইল ফেরেশতা অপারেশন করলেন। এখান থেকে নাভি পর্যন্ত অপারেশন করার পরে আমার নবী বলেন, জিবরাইল আমিন, আমি রাসূলের ওই হৃৎপিণ্ড, আমার কলবটা, আমার দেহটা, অন্তরটা, রূহখানি, ওটা নিয়ে পেয়ালার সামনে, পেয়ালার মধ্যে রাখলেন। রাখার পরে
ওইটা জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের পানি দ্বারা সুন্দর করে দোয়া করে নিলেন, সুবহানাল্লাহ। সুন্দর করে দোয়া করে জিব্রাইল ফেরেশতা পুনরায় আমি রাসূলের সিনার মধ্যে আর বডির মধ্যে ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে আল্লাহর কুদরতি ভাবে সার্জারি হলো, সেলাই হলো, প্লাস্টার করা হলো। আল্লাহ রাসূলের বডি মোবারক থেকে এক ফোঁটা রক্ত বাহির হন নাই, সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা বলেন, আমি যখন আমার রাসূলের কলবটা বের করলাম, দেখতে পেলাম ওই কলবের ভিতরে স্পেশাল দুইটা চোখ দেখতে পেলাম, সুবহানাল্লাহ। শুধু দুইটা চোখটা নয়, দুইটা কানও দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা সামনে দেখি, পিছনে দেখি না। সামনে আপনার আমার সামনে যেগুলা বলেন সেগুলা শুনি, দূরে কোথাও কিছু বলে সেগুলা শুনি না। কিন্তু আমার রাসূল এমন একজন নবী ছিলেন, যেই নবী সামনে যেভাবে দেখতেন, সামনে চাইতে পিছনেও একই রকম অনুরূপ ভাবে দেখতেন, সুবহানাল্লাহ। আপনার ডান এবং বাম কান দিয়ে যেগুলো শুনতেন সাধারণভাবে, কাছে নয়, শত শত কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূরেও যদি রাসূলকে উম্মতি মুহাম্মাদিরা সালাম দেয়, আবার রাসূল বলেন মদিনায়ে তৈয়বা থেকে আমি রাসূল আমার আশিকদের সালাম শুনতে পাই, সুবহানাল্লাহ। শুধু সালাম শুনতে পাতাম এবং আমি শুনি এবং সালামের জবাব দিই। এগুলো সবগুলো সহিহ হাদিস। এখন অপারেশন সাকসেসফুল এবং সাওয়ারি কিসের উপর নিয়ে যাওয়া হবে? বুখারী শরীফের হাদিস, ক্বালা উতিতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হামারে ওয়া দুনাল বাগলি। আল্লাহর প্রিয় মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন রাসূল বলেন, আমি রাসূলের কাছে একটা বুরাক আনা হলো, যা সাদা আকৃতির লম্বা প্রাণী, এমন প্রাণী যেই প্রাণী ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারবিহি। ক্বালা ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মুকদ্দাসি ফারাবাতুহু বিল হালকাতি লাতি ইয়ারবিতু বিহাল আমবিয়াই সুম্মা দাখালতুল মসজিদান ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রাসূল বলেন, আমার কাছে বুরাক আনা হলো, যে বুরাকটা ওই বুরাকটা আপনার গাদার চেয়ে বড় এবং কসরের চাইতে ছোট, যেটাকে বলা হয় দুনাল বুরাক। আলহামদুলিল্লাহ। বুরাক আনা হলো, ওই বুরাকের উপর আমি সওয়ার হলাম। সওয়ার হওয়ার পরে মসজিদে হারাম থেকে মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মক্কা মুআজ্জামা থেকে আমি রাসূলকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকদ্দাস, এটা হলো এক তাফসীরের মধ্যে রয়েছে। আবার অন্য তাফসীর খুললে দেখা যায় এখান থেকে মসজিদে আকসা মানে শেষ পশ্চিমের পৃথিবীর শেষ মসজিদ, যেটার পর আর কোনো কি নাই, মসজিদ নাই। সাত আসমানের মধ্যে একটা মসজিদ রয়েছে, যে মসজিদের নাম হলো আকসা, সুবহানাল্লাহ। এটাও রয়েছে, ওটাও রয়েছে। বিশেষ করে যেটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য নিয়ে সেটা হলো মসজিদ আকসা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ আমি রাসূলকে বুরাকের মাধ্যমে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার বুরাকটি ওখানে, যেখানে আম্বিয়া আলাইহিস সালামের গোরা সাওয়ারি বন্ধ করার জন্য একটা আন্টা ছিল, ওই আন্টার সাথে আমাকে বাঁধলো।
বাঁধার পরে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার কি করুন? নামাজ পড়ুন। সুম্মা দাখালতু মসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মুকদ্দাস মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে নিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদের মধ্যে আমার রাসূল ইমামতি করলেন, আর মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর প্যারা মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন রাসূলকে নামাজ পড়ার পরে নিয়ে যেতে যেতে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে প্রত্যেক আসমানের মধ্যে প্রত্যেক নবীদের সাথে সাক্ষাৎ হলো, এক একজন নবীদের সাথে সাক্ষাৎ হলো। প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম হলো, কালাম হলো, কথোপকথন হলো। দ্বিতীয় আসমানের মধ্যে যখন গেলেন, ওখানে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। তৃতীয় আসমান যখন গেলেন, তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে ওখানে দেখতে পেলেন আল্লাহর প্যারা মাহবুব নবীর সাথে কার সাথে সাক্ষাৎ হলো? আপনার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো, কথোপকথন হলো, কৌশল বিনিময় হলো। চতুর্থ আসমানের মধ্যে যখন নিয়ে গেলেন, ওখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার রাসূলের সাথে সাক্ষাৎ হল। সুবহানাল্লাহ। পঞ্চম আসমানের মধ্যে যখন গেলেন, ওখানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হল। আলহামদুলিল্লাহ। সপ্তম আসমানের মধ্যে গেলেন, যাওয়ার পরে ওখানে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের পিতা ইব্রাহিম, আদি পিতা ইব্রাহিম জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি হলো? দেখা হলো, সাক্ষাৎ হলো। এর মাঝখান দিয়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তিনি হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, জিবরাইল ফেরেশতা নিয়ে যাওয়ার পরে নিয়ে যাইতে যাইতে প্রথম আসমান, দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, শেষ স্টেশন, পৃথিবীর শেষ স্টেশনের প্ল্যাটফর্ম নিয়ে যাওয়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার উপরে যেতে পারবো না। কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর একটু উপরে যাই, আমার যে নূরানি দানাগুলো রয়েছে, আমার নূরানি যে পাকাগুলো রয়েছে, ওই পাকাগুলো একেবারে জলে পড়ে চারকার হয়ে যাবে। নূরের মধ্যে বাঘ আছে, ফেরেশতারাও নূরের তৈরি, আমার রাসূল নূরের তৈরি, কিন্তু আপনার বৈদ্যুতিক তারের মধ্যে যেমনি ভাবে এই কোনটা কত ওয়াট এই গ্রহণ করতে পারবে, কোন লাইট কতটুকু আপনার বিদ্যুৎ গ্রহণ করতে পারবে, সেটার যেমন একটা নিয়ম রয়েছে। আপনি যদি এই একটা কি বলে যে লাইট, একটা 100 ওয়াটের লাইট, 200 ওয়াটের লাইট যদি আপনি ডাইরেক্ট লাইনের মধ্যে দিয়ে দেন, টাচ করে বাল্ব কি হয়ে যাবে? ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, আগুন ধরে যাবে। তেমনি ভাবে জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার আরশ আজিমের ওদিকে যেতে পারবো না। চুল পরিমাণ যদি আমি যাই, 600 মতান্তরে 6000 নূরানি ডানা, ইয়া রাসূলুল্লাহ, পুরো চারকার হয়ে যাবে, আমি তো যেতে পারবো না। কেন? যেই জায়গার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে একটু দেখা দেন না। আল্লাহ ডাক দিলেন, মূসা, আমি আল্লাহ আছি, তোমার কি বিশ্বাস হয় না? মূসা নবী বলেন, আল্লাহ, আপনার ভয়েস, আপনার সাথে প্রতিদিন কথোপকথন করি, প্রতিদিন কথা বলি, ইয়ার ও আল্লাহ, আপনার ভয়েস এত সুন্দর, আপনার কথা এত স্মার্ট,
ওগো আল্লাহ, জানি না আপনি খুদা কত সুন্দর, সেই জন্য আমার মনের প্রশান্তির জন্য আপনাকে একটু দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও মূসা লন তারানি, মূসা তুমি আমাকে দেখবে না। সেজন্য আলা হযরত কি বলেন, তু রূপে কাহা রব নে, তু রূপে কাহা রব নে, লন তারানি মূসা, তু রূপে কাহা রব নে, लम तारानी मूसा, लेकिन मेरे आका को या रसूल अल्लाह, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। वद्दुहा का चेहरा का तोहा का चेहरा है, वद्दुहा का चेहरा का तोहा का चेहरा है, नूरी नूर तलब है, कैसे प्यार जलवा है, चांद उनकी कदमों में भी खिलने आया है। सला दुनिया আল্লাহ বলেন, মূসা তুমি আমাকে দেখবে না। সে পাওয়ার, সে কোয়ালিফিকেশন, সেইটা তুমি মূসার কাছে নাই। আর ওইদিকে আল্লাহ মায়া করে, মোহব্বত করে, দয়া করে দুলা সাজিয়ে আপনি আমার রাসূল ঘুমাচ্ছেন, ওখান থেকে জিব্রাইল ফেরেশতা থেকে পাঠিয়ে বলেন, ও ফেরেশতা আমার মাহবুব নবীকে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। रब ने आशे पर बुलाया है, आरशेर मध्य बुलाइए दावत दिए আল্লাহ আমার রাসূলকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জিব্রাইল চলে আসলেন, আর বুর্রাকও আর যেতে পারলেন না। এরপর আসলেন রফরফ, সুবহানাল্লাহ। আরেকটা সওয়ার আসলেন যেটার নাম হলো রফরফ। ওই রফরফের উপরে সওয়ারি হলেন। সওয়ারি হওয়ার পরে ডাইরেক্টলি আল্লাহর কাছে নিয়ে গেলেন। কোরআন শরীফের ভাষায়, কোরআনের মধ্যে সূরা নাজমের মধ্যে রব্বুল আলামিন বলেন ৮ এবং ১০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন অতঃপর তিনি নিকটবর্তী হলেন, কাছাকাছি হলেন, অতঃপর খুব নেমে আসলেন, অতঃপর দুই ধনুকের দূরত্ব অর্থাৎ অত্যন্ত নিকটে আসলেন, অথবা এর চেয়ে আরো নিকটে আসলেন, আরো নিকটবর্তী হলেন। তারপর তিনি আল্লাহ তার প্রিয় বান্দার নিকট যা ওহী করেন তা ওহী করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি দুইখানা হাত আমার রাসূলের কাঁধের উপর রাখলেন। রাখার পরে আমার রাসূল বলেন, আমার পুরো শরীর একেবারে ঠান্ডা হয়ে গেল। এমনকি আল্লাহর কুদরতের নূরানি তাজাল্লির কারণে আমি রাসূল কোথায় আছি কিছু বুঝতে পারলাম না। আল্লাহর কুদরতের দুই হাত যখন আমি রাসূলের কাঁধের উপর রাখলেন, খোদার কসম করে বলতেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আমি আসমান থেকে শুরু করে জমিনের পর্যন্ত খোদার জগতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আমি রাসূল দেখেছি, এবং সমস্ত জ্ঞান আল্লাহ আমি রাসূলকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি আমার রাসূল অজ্ঞ নিরক্ষর ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। অনেক উলামায়ে কেরাম বলে, কোত্থেকে বলে, কিসের কারণে বলে জানি না, হয়তো দুনিয়ার লোভের মধ্যে পড়ে বলতেছেন, টাকার কাছে বিক্রি হয়ে। কিন্তু প্রত্যেকটা কোরআন হাদিসের বাইরে চেষ্টা করে কথা না বলার জন্য। এ সমস্ত কথা বলতেও আমাদের ভয় লাগে। কোনো আমরা শান গাইতেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূল শান ও মান বর্ণনা করতেছি, এরপরে শানের মধ্যে কোনো ধরনের বেয়াদবি হচ্ছে কিনা আল্লাহ এবং আল্লাহ রাসূলে জানে। অজান্ত হয়ে থাকলে আল্লাহ মাফ করুক। কিন্তু জেনে শুনে
মাঠে ময়দানে মঞ্চে মিম্বারে দাঁড়িয়ে কিভাবে বলে রসুল 200 গুণে মানুষ, আমাদের মতন মানুষ, যে রসুল এই অজ্ঞ ছিলেন, জ্ঞান নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজিরিন, আল্লাহর সাথে কথা হলো, কথোপকথন হলো, আল্লাহর সাথে অনেক ধরনের কথা হলো। সেজন্য সাহেব বলেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর সাথে দিদার হয়েছেন, সাক্ষাৎ হয়েছেন, কথোপকথন হয়েছেন, যেখানে 27টা বছর অতিবাহিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে না? একদিনকে 27 বছর সমান করতে পারে না? একটা আল্লাহ কি সে ক্ষমতা নাই? আমি মানতে যদি আমার ভয় লাগে আমি চুপ থাকবো, কিন্তু এরপরে রসুলের অসম্মানী করা, রসুলকে খাটো করার জন্য যেখানে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, সেখানে এইভাবে অসংখ্য আয়াত রয়েছে। সেখানে আমি তারিফ করলেও কি হবে আর বদনামি করলেও কি হবে? রাসূলের কিছু যাবেও না, কিছু আসবেও না, বরং আপনি তারিফ করলে আপনি কল্যাণকর। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আজান দেওয়া হয়, আজান দেওয়ার সময় এই আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। এখন আমরা গল্প করি, এদিকে আজান দিচ্ছে, ওইদিকে গল্প করি, আজান দিলে গল্প করি। অনেক মহিলারা আছে চিল্লাচিল্লি করে, ইনকি মানুষ নাকি মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালো জানে। সর্বক্ষণ হামেশা হাঁটা বাজার আমরা গল্প গুজব করি, কিন্তু এরপরে মসজিদে আসলেও ৮-৫-১৩, দুরিদারি 12, অযোগ্য 13। গল্পগুলো করে কোথায়? মসজিদে এসে ওই ধরনের গল্প করে। মসজিদ হলো ইবাদতের স্থান। দুনিয়াবি গল্প করা, দুনিয়াবি কথা বলে, এটা সঠিক নয়, এটা অনেক গুনাহ, অনেক পাপ। সেজন্য আমরা চেষ্টা করব, যেখানে মানুষ নামাজ পড়তেছে ওইদিকে আরেক দল এসে গল্প করতেছে, 2 বন্ধু এসে, 2 জন মুসল্লি এসে, 3 জন মুসল্লি এসে, 2-3 জন, এটা যুবক বলুন, মুরব্বীরা বলুন, অনেকেই এই কাজগুলো করে। কিন্তু আমরা এটা কেন করব? মসজিদ হলো ইবাদতের স্থান, জিকিরের স্থান, কোরআন শরীফ পড়ার স্থান, আল্লাহর ইবাদত রিয়াজের স্থান। কিন্তু ইবাদত করতে হবে যাতে অন্য কোনো ইবাদতকারীর ইবাদতের ক্ষতি না হয় মতো, এগুলো আমাদের বুঝতে হবে। তো সব কথাগুলো যদি খতিবরা বলে, ইমামরা বলে, তখন হয়তো অনেক বন্ধুগুলো আমাদেরকে বলতেছে ওই ধরনের মানে গায়েব করে নিয়ে গিয়ে তখন মানে ওই হিংসার দৃষ্টি দিয়ে মানুষের প্রতি তাকায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমার রসুলকে মেরাজ দিয়েছেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর সাথে অনেক কথা হলেন, অনেক কালাম হলেন, বন্ধুর সাথে অনেক কিছু প্রকাশ করলেন। আসার সময় গিফট হিসেবে, হাদিয়া হিসেবে, তোহফা হিসেবে উম্মতি মুহাম্মাদের জন্য কি দিয়েছেন? শুধু দিয়েছেন তা নয়, আল্লাহ রাসূল যাওয়ার পর বা আল্লাহ আমার খোদাকে দিয়ে বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। হাদিয়া লাগি হাদিয়া, সেজন্য মেহমান গেলে হাদিয়া নেওয়া সুন্নাত, হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত। হাদিয়া নিয়ে গেছিল কি? তাসবিহ, তাহলিল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, তাসবিহ তাহলিল এগুলো নিয়ে গিয়েছেন। এরপরে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আল্লাহ আমার রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার নবী বলেন, ও আল্লাহ আমার উম্মতদেরকে আমি দিয়ে দিই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা সালিহিন, নেককার, মুমিন, আল্লাহর ওলি, গোস কুতুব, ইমানদার, মুমিন, নামাজি, মুত্তাকিন, আপনাদেরকে আমার রাসূল আরশে আজিমের মধ্যে বসে উম্মতি মুহাম্মদকে স্মরণ করলেন। সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমাদের স্মরণ করলে লাভ আছে না ক্ষতি আছে? আল্লাহ আমাদেরকে সুন্দর করে, ভালো করে, মহব্বতের সাথে স্মরণ করে সে তৌফিক দান করুক। তো আল্লাহ কি করলেন বলেন, হাবিব
আমি তোমাকে আরেকটা কাজ দেব, সেটা হলো তোমার উম্মতি মুহাম্মদের জন্য, তোমার উম্মতদের জন্য। তুমি তো আমি আল্লাহকে সরাসরি দেখেছো, তোমার উম্মতরা তো আমি আল্লাহকে দেখে নাই। দেখার জন্য, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য, দেখার সেই তৌফিক তো নাই, দুনিয়াতে দেখবে না। হ্যাঁ, যদি ভাগ্য ভালো হয় তাহলে কমানোর চোখে জান্নাতের মধ্যে দেখতে পাবে। কিন্তু আমি আল্লাহর সাথে কথোপকথন করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তুমি রাসূলের উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার রসুলকে দান করেছেন। আমার রসুল খুশি হয়েছিল, আমার উম্মতদের জন্য, আমি রসুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওইদিকে আসার সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। বলতেছেন, ওগো আল্লাহর নবী, আখির জামানার নবী, আল্লাহ আপনাকে কি দিয়েছেন, কি পেয়েছেন? বলতেছেন তো অনেক কথোপকথন হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আসার সময় আল্লাহ আস-সালাতু মিরাজুল মুমিনিন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য মেরাজ করার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা নবী বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতরা দুর্বল হবে, কাটু হবে, আপনারা দুর্বল হবে, শারীরিক অবস্থা ভালো হবে না, এরা তো 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে না। সুতরাং আপনি আপনার রবের কাছে পুনরায় ফিরে যান, আপনার রবকে বলে আপনি নামাজ আরো কমিয়ে আনুন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহর প্যারা মাহবুব নবী আবার চলে গেলেন আল্লাহর কাছে। ওগো আল্লাহ, আমার উম্মতরা তো এদের হায়াতের বাজেট কম হবে, 60 হবে, 50 হবে, 70 হবে, ওরা তো এত নামাজ পড়তে পারবে না, আপনি একটু রহম করুন, আপনি একটু দয়া করুন। সুবহানাল্লাহ। কমিয়ে দিন সেটা বলেন নাই। আল্লাহর উপর আপনার আপিল করা জায়েজ আছে। কি করা? আপিল করা, অভিযোগ করা জায়েজ। আহুদা উত্তরে দুগুণ টিয়া দিউস, উত্তরে বিল্ডিং দিউস, আর নদস্কা উত্তর দিয়ে খেদমত করেন, উত্তর মসজিদে খেদমত করেন, উত্তর মাজারে খেদমত করেন, আর একা নদস ইয়েন হাকুজুনা খোদা নাউজুবিল্লাহ। অনেক সময় মানুষ খোদাকে পর্যন্ত গালি দেয়, এরকম মানুষ আসবে না নাই? সূর্য না উঠলে কিংবা অতিবৃষ্টি হলে মানুষকে অনেক বৃষ্টিকে গালি দেয়। বৃষ্টিকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। নাউজুবিল্লাহ বলেন না? এরকম অনেক মানুষ আছে না? কিন্তু আপনি বলবেন, ও আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আল্লাহ আপনি তো আমার অমুক ভাইকে দম দিয়েছেন, আল্লাহ আপনার তো দনের কোনো অভাব নয়। ও মালিক মাওলা, আপনিও চাইলে আমাকে আমার ভাইয়ের মতো আমাকে দৌলত দিতে পারেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হয় আপিল। আপনি যখন আল্লাহর কাছে আপিল করবেন, আল্লাহর হয়তো মহব্বত রাখতে পারে, দয়াও হতে পারে, আপনাকে আল্লাহ নাজ ও নিয়ামত দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অমুক ভাইকে দিয়েছ, আল্লাহ অমুক ভাইকে এমপি করেছো, মন্ত্রী করেছো, চেয়ারম্যান করেছো, সরকার করেছো, মাদ্রাসা করেছো, আল্লাহ আমাকেও কোনো একটা ভালো ধরনের খেদমত করতে পারি মতো একটা ভালো একটা পজিশনের মধ্যে আল্লাহ আপনি আমাকে দিয়ে দিন। সুবহানাল্লাহ। এইভাবে যখন বলবেন, আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ অটোমেটিকলি যে কোনো একটা উসিলা দিয়ে আপনি হয়ে যাবেন। চায়ের দোকানদার যদি এমপি মন্ত্রী হতে পারে, সাধারণ একটা নর্মাল মানুষ যদি এমপি মন্ত্রী হতে পারলে আপনি কেন হতে পারবেন না? আমি কেন হতে পারবো না? কিন্তু ইচ্ছা থাকতে হবে, সৎ নিয়ত থাকতে হবে, ভালো হাসিয়ত থাকতে হবে, তাহলে আপনার মকসুদ মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মেরাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজ। এরপরে এটা হাদিস শরীফ, 50 সালাতান ফারাজআতু বিযালিকা হাত্তা মাররতু আলা মূসা ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা কুলতু ফারাদা 50 সালাতান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলে, ক্বালা ফারজিই ইলা রাব্বিকা, তুমি তোমার রবের প্রতি আবার ফিরে যাও। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু ফারাজআতু ফারাদা আশতরাহা ফারাজআতু ইলা মূসা। মূসা আলাইহিস সালাম এইভাবে নিতে 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 একেবারে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ও আল্লাহ প্যারা মাহবুব নবী, আমার প্যারা মাহবুব নবী, আমি আল্লাহর কথা পরিবর্তন হয় না।
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কথা পরিবর্তন হয় না। আমার তোমার উম্মতরা, আমার বান্দারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ সওয়াব দেব পরিপূর্ণভাবে। 50 ওয়াক্তের সওয়াব উম্মতি মুহাম্মদীদেরকে আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই জন্য ও আমার নবী, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়েছি তা নয়, এখানে আমি কতগুলো বোনাস দিয়েছি। কি দিয়েছি? বোনাস, যেগুলো ধরতে পারলে তোমাদের কপাল উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ ওই বোনাসগুলো কি? হয়তো মুষ্টিমাট কয়েকটি রাত দিয়েছি, হয়তো একটা হলো শবে বরাতের রাত, একটা হলো কদরের রাত, একটা হলো ঈদুল আজহার রাত, আর একটা হলো ঈদুল ফিতরের রাত, আর একটা হলো এই শবে মেরাজের 1ম তারিখে 1ম রাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই 5টা রাতের মধ্যে যদি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, তওবা করো, ইস্তেগফার করো, আমি তোমার উম্মতদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে দান করবে 1 টাকা, সওয়াব পাবো কয় টাকার? 50 টাকার। দান করবে 1 টাকা, সওয়াব পাবো কয় টাকা? 50 টাকা। তাহলে প্রিয় হাজরিন, দেখুন আল্লাহ আমার রাসূলকে মেরাজ দিয়েছেন সশরীরে। এখন মেরাজ থেকে চলে আসলেন পৃথিবীর জমিনের মধ্যে। দেখা যাচ্ছে আমার রাসূলের যে উযু করেছেন, উযুর পানি এখনো দেখা যাচ্ছে। আমার রাসূল যে বিছানা থেকে উঠলো, ওই বিছানার কম্বলখানা এখনো ওই গরম রয়েছেন। সুবহানাল্লাহ। এখনো কি বলবো আমার রাসূলের মেরাজ স্বপ্নের মাধ্যমে? নাউজুবিল্লাহ। এটা নসে খতি মানে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আল্লাহর কথা, রাসূলের কোনো কথা নাই। রাসূল আল্লাহ বলেছেন আমি মেরাজ দান করেছি মসজিদে হারাম থেকে আকাশা থেকে আরশ আজিমের মধ্যে, এতটুকু আছে। কিন্তু কিভাবে গেলেন, কিসের উপর সওয়ার হলেন, এগুলো বুঝতে হলে হাদিসের মধ্যে আসতে হবে। তা আমি হাদিসও পড়েছি, কোরআনও পড়েছি। এখন থেকে আমাদের বিশ্বাস আকীদা হলো আল্লাহ আমার রাসূলকে সশরীরে ডাইরেক্টলি মেরাজ দান করেছেন। মেরাজে নিয়ে আমাদেরকে নামাজ দিয়েছেন, গিফট দিয়েছেন। এই নামাজের মধ্যে 27 তারিখ রাত হলো নামাজের বার্থডে। সুবহানাল্লাহ। তো আপনারা নিজের সন্তানের বার্থডে পালন করেন, নিজের বার্থডে পালন করেন, স্ত্রীর বার্থডে পালন করেন, ম্যারেজ ডে পালন করেন, অ্যারেজ ডে পালন করেন। তো রাসূলের বার্থডে পালন করলে কি গুনাহ হবে? যে 27 তারিখ রাত আল্লাহ আমার রাসূলকে আমাদের জন্য মেরাজ দিয়েছেন, নামাজ দিয়েছেন, সেই জন্য আমাদের সকলের মেরাজুন নবী করা আমাদের ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মধ্যে মেরাজুন নবী মাহফিল হচ্ছে। আপনার 16তম মাহফিল জশ্নে জুলুসে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাজা গরিবের নামাজের ফাতিহা 16তম এবং ইমাম শের বাংলার উরুস পাক স্মরণে আগামী 26শে রজব 16ই জানুয়ারি রোজ শুক্রবার এই মাজার প্রাঙ্গণের মধ্যে মাহফিল হবে। আপনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। এখানে অনেক বড় বড় উলামা ইকরামরা আসবেন। বিশেষ করে যিনি সভাপতিত্ব করবেন জানশীন আমিনে মিল্লাত খলিফায়ে দরবালা হযরত ফিরে তরিকত হযরত আল্লামা কাজী মোহাম্মদ সাদিক রহমান হাশিমি আসবেন। ওনার সভাপতিত্বে মাহফিল হবে। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সেবা, যেটা হলো সকাল 9টা থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হবে। হয়তো আগামী শুক্রবার মনে হয় আমরা সবাই এই চিকিৎসা গ্রহণ করব এবং চেষ্টা করব এই আমাদের যাদের সমর্থন ভালো আমরা টাকা দেব, পয়সা দেব, শারীরিকভাবে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করব। টাকা দিতে না পারলে মুখে দিয়ে সেবা আমরা খেদমত করব। সবাইকে এই মাহফিলের মধ্যে শরীক শামিল হওয়ার জন্য আহ্বান করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। বিশেষ করে এই পীর সৈয়দ শাহ উনার উসিলায় এই এলাকাটা কি হয়েছে, আলোকিত হয়েছে। যারা দেখতেছে হয়তো উনার উরুস যেদিন হবে সেখানে এখানে মানুষ ঈদের আমেজ অনুভব করবে, একদিন একটা আনন্দ ওই অনুধাবন আপনারা করতে পারবেন। তো আমি যারা মাজার পরিচালনা করেন, আমি তো জানি না কারা পরিচালনা করেন, আমার সাথে কোনো পরিচয় হয় নাই। আপনাদের কাছে আমার একটা আবেদন, অভিযোগ নয়, বাধ্য নয়। এখানে আমি জানি অনেক মানুষ ওই দিন অনেক তেলাওয়াত কোরআন, মিলাদ, কিয়াম অনেক কিছু আয়োজন করে থাকেন। আপনারা যদি পারেন একটা সহিহ বুখারী সবাই মিলেমিশে, বিশেষ করে মাজার পরিচালনা পরিষদ যারা আছেন এদেরকে আমি অনুরোধ করব, যারা খতমে কোরআন পড়ায় এদেরকে সবাইকে নিয়ে একটা সহিহ বুখারী শরীফের মজমা যদি করেন,
তাহলে এই এলাকাটা ধন্য হবে। সুবহানাল্লাহ। কেননা একটা মাহফিল করলে 2 জন আলেম আসে কিংবা 3 জন, আর একটা সহিহ বুখারী শরীফের খতম যেখানে হয় সেখানে আমার রাসূল সশরীরে হাজির হয়। সুবহানাল্লাহ। কেননা ওই হাদিসের মধ্যে সহিহ বুখারীর মধ্যে এমন কতগুলো রাবীর নাম আছে যে রাবীর নামগুলো লিখে তাবিজ সহকারে পাগলা কুকুরকে বেঁধে দিলে পাগলা কুকুর সাথে সাথে ভালো হয়ে যায়। কোন ক্যান্সার রোগীকে বেঁধে দিলে ওই ক্যান্সার রোগী ভালো হয়ে যায়। ওখান থেকে আপনি চাইলে ওই বড় বড় মুফতি মুহাদ্দিস আসবেন 30 জন 32 জন, এরা তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার পর ওই ফানি ফুক যেগুলো দেবেন এগুলো আপনারা তবরুকাত হিসেবে, মেডিসিন হিসেবে আপনারা সেবন করতে পারবেন। এখানে আল্লাহর অনেক রহমত নাজিল হবে। পারলে এটা করবেন। ওই উরুসের দিন ওগুলা করলে হয়তো আল্লাহর বলি উনি খুশি হবেন। এই এলাকার কবরস্থানের মধ্যে যারা মুরব্বীরা আছে এরাও খুশি হবেন। এরা বলবেন এখানে বুখারী শরীফের মজমা হয়েছেন, আমার রাসূলের জিকির চলতেছেন, হাদিসের জিকির চলতেছেন, যে জিকির চললে আরশ আজিম পর্যন্ত ডাইরেক্ট আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই নেক কাজটা করার সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।